তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকালে কেমন আছো? আই হোপ সকালে অনেক ভালো আছো। তো অনেকদিন পর আসে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের এই ভিডিওতে আমি এরকম একটা ব্লগ থাম্বনেল মেক করা শেখাবো। আর এই ব্লগ থাম্বনেল মেক করতে আমি যা যা ইউজ করবো সবকিছু আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তো টেলিগ্রাম চ্যানেল থেকে যাদের দরকার তারা ডাউনলোড করে নিও। আর ভিডিও শুরু করার আগে যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো যাই হোক, বেশি কথা না বলে চলো ভিডিওটি শুরু করা যাক। ওকে, তো প্রথমে আমরা চলে আসবো পিএসসিসি অ্যাপে। পিএসসিসি অ্যাপে আসার পর আমাদের যে থাম্বনেলের যে সাইজ আছে 1920 বা 1080, ওইটা দিয়ে আমরা একটা প্রজেক্ট ওপেন করব। ওপেন করার পর আমরা এটাতে একটা ব্যাকগ্রাউন্ড আনবো। আর আমি এই থাম্বনেলের ব্যাকগ্রাউন্ড প্লাস কিছু ব্যাকগ্রাউন্ড দিয়েছি আমার টেলিগ্রাম চ্যানেলে, তোমরা চ্যানেলে ডাউনলোড করতে পারো। আর এই ব্যাকগ্রাউন্ডগুলো এআই দিয়ে জেনারেট করা। তো তোমরা যদি কমেন্ট করো যে কীভাবে এগুলো জেনারেট করা হয়, তাহলে আমি নেক্সট কোনো ভিডিওতে দেখাই দেবো, সমস্যা নেই। তো এখান থেকে আমি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নেব। এই ব্যাকগ্রাউন্ডটা নিলাম, ঠিক আছে। নেওয়ার পর আমরা এটাকে ফুল স্ক্রিন করে দেবো, দেওয়ার পর ডান। এরপর আমরা এটাতে প্রথমে টেক্সট আনবো। আর টেক্সটে আমি ইউজ করছি শকুন্তলা ইউনিকোড নামের যে একটা ফন্ট আছে, ওইটা ইউজ করছি। আর এই ইংলিশ ফন্টটার নাম মনে নাই, ঠিক আছে। তবে আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, তোমরা ডাউনলোড করে নিও। তো এটা আমরা প্রথমে 3 লেয়ারে ভাগ করব, ঠিক আছে। 3 লেয়ারে সিলেকশন করব। এইভাবে টেনে ধরে প্রথমে প্লাস অপশনে ক্লিক করে লেয়ার ফর্ম সিলেকশন করে নিচের থেকে ডিলিট করে দেবো, ঠিক আছে। আর যারা টেক্সট এডিটিং পারো না তারা আমার একটা ভিডিও দেওয়া আছে, দেখো আমার চ্যানেলে ঢুকলে পাওয়া যাবে, তো ওইটা দেখে আসতে পারো। তো এরপর আমরা এটাকে এইভাবে একটু কালার গ্রেডিং করব। আর এই কালার প্লেটটা আমার ভিডিওতে দেওয়া আছে, অনেক ভিডিওতে দেওয়া আছে, ঠিক আছে। আর আমার ভয়েস ওভারের ভালো অভিজ্ঞতা নেই, তো ভয়েস ওভারে একটু সমস্যা হয়, তোমার মাইনিও। আর এটাতে আমরা দেবো গ্রিন কালারের যে ইনগ্রেডিয়েন্ট আছে, এই গ্রেডিয়েন্টটা দেবো এইভাবে। তোমরা কোডগুলো দেখে রেখো যাতে পরে মেক করতে পারো। তো এটাকে দেওয়ার পর আমরা টান দেবো এবং ডুপ্লিকেট করে নিচে আমরা গ্রিন কালার দিয়ে ফিল করবো, গ্রিনের লাইট কালার দিয়ে ফিল করবো। এরপর আমরা অ্যান্ড অপশন যাওয়ার পর পিক্সেল নিউটসে যাওয়ার পর নিচের দিকে 2-3 বার ক্লিক করে নিচেরটা সিলেক্ট পিক্সেল করে উপরটা এক্সট্রাক্ট করে দেবো। এরপর আমরা সিলেক্ট লেখাচ্ছে এটাতেও আমরা ওই একইভাবে উপরে যেটা দিলাম ওই কালারে আমরা কালার গ্রেডিং করে নেব। তো এরপর আমরা 3টাকে একসাথে করব, মানে 3টাকে একটা অ্যাডজাস্টমেন্ট করব। তো সেই জন্য দেখো এইভাবে একটা ইয়ে করবো। আর একটা জিনিস দেখাই, দেখো এই যে নিচে যে দাড়ি আছে, ঠিক আছে, দাড়িগুলো কিন্তু নিচের দিকে চলে আসে। সেজন্য দেখো একটা কাজ করি, এইভাবে তোমরা একটা সিলেকশন করে কাট করে দিও, তাহলে কিন্তু হয়ে যাবে। হ্যাঁ, তো দেখো সুন্দর একটা লুক আসছে ওইখানে। তো এইভাবে তোমরা একটু অ্যাডজাস্টমেন্ট করতে পারো। আর এইসব বিষয়ে টেক্সট রাইটিংয়ের বিষয়ে যদি টিউটোরিয়াল দিতে চাই, অনেক টিউটোরিয়াল চলে আসবে। তো তোমরা চাও নাকি আরও টেক্সটের বিষয়ে তা জানাই দিও। তো যাই হোক, এটাকে আমরা সবগুলোকে মার্জ ডাউন করে সিলেক্ট পিক্সেল করে নিচে একটা এমটি লেয়ার নিয়ে আমরা -5 করে দেবো এক্সপান্ড, প্লাস। এরপর আমরা যে এখান থেকে ড্র্যাগ কালার সিলেক্ট করব, সবুজের যে ড্র্যাগ কালারটা আছে এটা সিলেক্ট করব, এইটা। এরপর আমরা একটা সেভ করে রাখি, এখানে ক্লিক করে সেভ দিও। এরপর ডান। এরপর আমরা এফএক্স থেকে অ্যাঙ্গেল দেবো হচ্ছে 45, ড্রপ শ্যাডো দিতে হবে। হ্যাঁ, ড্রপ শ্যাডোতে অ্যাঙ্গেল 45, ব্লার 0, ডিস্টেন্স 5 এবং কালার যেটা নিলাম আর কি ওইটা, ঠিক আছে। এরপর কয়েকবার দিয়ে দেবো, ইচ্ছে মতো একবার দেবো যতক্ষণ না হয় আর কি, ঠিক আছে। তো দেওয়ার পর আমরা একটা কাজ করি, সিলেকশন টুল অন করে শো পয়েন্ট অন করবো এবং নিচের ব্যাকগ্রাউন্ডটা একটু হাইড করে দিতে আমাদের দেখতে সুবিধা হয়। এরপরে এইভাবে আমরা একটু সিলেকশন করব, আমাদের যে গ্যাপগুলো আছে ওই গ্যাপগুলো ফিল আপ করার জন্য আমরা সিলেকশন করব। ওকে, তো আমাদের কাজ করা হয়ে গেলে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে আনহাইড করে আমাদের টেক্সটটাকে মার্জ ডাউন করে দেবো। মার্জ ডাউন করার পর আমরা এই সাইডে নিয়ে আসবো। সাইডে নিয়ে আসার পর আমরা একটু বাঁকা তেরা করে আমরা অ্যাডজাস্টমেন্ট করে নেব। তো তোমাদের থাম্বনেলে যে এরকম মানায় আর কি ওইরকম করে নিও, ঠিক আছে। তো
আমি একটু অ্যাডজাস্টমেন্ট করে নিই, এরকম রাখবো। এরপর আমরা একটু বড় করে দিই, হ্যাঁ ওকে। এরপর আমরা একটা লোকেশনের পিএনজি আনবো, ওইটা আমি নিয়ে আসি। তো আমরা এই যে লোকেশনের পিএনজি এটা ইউজ করব। এরপর আনার পর আমরা একটু নিচের দিকে বসাবো এইভাবে। এরপর দেখুন এইটাকে একটু আনরিয়ালিস্টিক লাগছে, ঠিক আছে। প্রথমে আমরা এই ফেস থেকে একটু বিভিল দিয়ে নিই, ওকে। দেওয়ার পর আমরা সার্কেল সিলেকশন অন করব, সবকটা অন করব। সার্কেল সিলেকশন অন করে নিচে একটা এমপি লেয়ার নেব এবং নিচে এইভাবে একটু সিলেকশন করব। তো সিলেকশন করার পর আমরা অ্যান্ড অপশন থেকে আমাদের কাঙ্ক্ষিত আমাদের কালো কালারটি সিলেক্ট করব। কালো কালারটি সিলেক্ট করার পর আমরা সবগুলো আনহাইড করে আমরা একটু ব্লার দিয়ে দেবো, তাহলে কিন্তু আমাদের একটু শ্যাডো ভাইব আসবে, ঠিক আছে। আমাদের রিয়েলিস্টিক ভাইব আসবে। তো এরপর আরেকটা কাজ করা যায়, আমাদের ব্লগ আমাদের ইংরেজি ফন্টটা নিয়ে আসি, ওইটা আমাদের এখন বসাবো, ওইটা আমি নিয়ে আসি। এই যে এই টেক্সটটা আমরা শুধু ইংলিশ লেখাটা না রাখি, ঠিক আছে। তো রাখার পর আমরা এটাতে একটা কাজ করি, আমরা একটু তেরা করে দিই, ব্যাখ্যা করে দিই, ঠিক আছে। আমরা এরকম করে একটা ব্যাখ্যা করে দেবো, ঠিক আছে। সরি আমার বলতে ভুল হচ্ছে। তো এরপর আমরা একটু মাল্টিপ্লাই করে দেবো। এফএক্স থেকে আমরা টিন্ট দেবো, আমাদের সবুজ কালার টিন্ট দেবো, আর এরপর আমরা র্যাপ অপশনে যাবো, সোপনটা অন করে র্যাপ অপশন যাবো। এরপর আমরা এইভাবে একটু র্যাপ করে দেবো। তো র্যাপ করা হয়ে গেলে আমরা একটু ডুপ্লিকেট করে নিই, ঠিক আছে। ডুপ্লিকেট করলে একটু ফুটে উঠবে। তো যাই হোক আমরা ডুপ্লিকেট করছি। তো এরপর তোমরা চাইলে একটু ট্রান্সফর্ম করতে পারো তোমাদের থাম্বনেল অনুযায়ী, ঠিক আছে। তো এরপর আমাদের যে ক্যারেক্টার আনতে হবে, তোমরা একটা ক্যারেক্টার নিয়ে আসি, ওয়েট। তো এরপর আমাদের এই যে ক্যারেক্টারটা আনবো। আনার পরে এইখানে যে এই পাশে যে ফাঁকা জায়গাটা আছে এইখানে বসাই দেবো, ঠিক আছে। তো বসাই দেওয়ার পর এখানে পিছন থেকে যেহেতু লাইট আসতেছে, ঠিক আছে, তো আমরা একটু লাইট ইফেক্ট দেবো। তার জন্য প্রথমে আমরা আমাদের যে গ্যালারি থেকে আমাদের একটা লাইটের পিএনজি আছে ওইটা নিয়ে আসবো। আনার পর আমরা এটাকে লিনারডস অন করে দেবো। লিনারডস অন করার পর আমাদের যে জায়গায় লাগবে লাইট ইফেক্ট ওই জায়গায় দিয়ে দেবো। আমরা ক্যারেক্টার উপরে নিয়ে যাই, তাহলে ক্যারেক্টার উপরে একটা ভাইব আসবে। তো আমরা একটু এইভাবে ফেড দিয়ে নিই, ওয়েট, ওকে। দেখো আমাদের কিন্তু অনেক রিয়েলিস্টিক একটা ভাইব চলে আসছে আর কি, সরি। তারপর আরেকটু কাজ করা যেতে পারে, আমাদের যে ক্যারেক্টার নিচে একটু শ্যাডো দিয়ে দিই, ঠিক আছে, তাহলে একটু ভালো লাগবে। সরি, আমরা এইভাবে একটা সিলেকশন করবো, পলিগন সিলেকশন টুল ইউজ করার পর আমরা অ্যান্ড অপশন থেকে কালো কালার দিয়ে ফিল করবো। করার পর আমরা এটাতে একটু ব্লার দিয়ে দেবো, ঠিক আছে। ব্লারের পর আমরা একটু কমাই বাড়াই নিতে পারো, হ্যাঁ ওকে। এখন আমরা এই পাশে একটু লাইটিং ইফেক্ট দিয়ে দিই, তাহলে আর একটু ভালো লাগবে। যদি প্লাস না দিলেও হবে, তারপর আমরা একটু দিয়ে নিই, ঠিক আছে, দেখি কেমন লাগে। আচ্ছা এরকম থাক, ঠিক আছে। তো যাই হোক আমাদের থাম্বনেল প্রায় সব কিছু রেডি। তখন আমরা একটা কাজ করবো, সবার উপর একটা এমটি লেয়ার নেব। তো এমটি লেয়ার নেওয়ার পর আমাদের যে কাঙ্ক্ষিত যে কালারটি আছে ট্র্যাক কালারটি ওইটা নিয়ে আসবো। এরপর আমরা নিচ থেকে একটু এইভাবে ফেড দিয়ে দেবো, তাহলে কিন্তু আমাদের থাম্বনেলটি রেডি হয়ে যাবে। এরপর কালার গ্রেডিং করলে আমাদের কিন্তু থাম্বনেলের ফাইনাল লুক চলে আসবে, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন।